জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা নেক কাজ করবে তাদের স্ত্রী পুত্র বংশধররা যারা নেক কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তাদের পরিবার সহ পূর্ব পরিবার সহ তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার বংশধরও ইবাদত করতে হবে, সবারই ইবাদত করতে হবে পরিবারে। তাহলে সবাইকে সহ আল্লাহ পাক জান্নাত দেবে। কেমন জান্নাত দিবে আল্লাহ পাক বলতেছে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। জান্নাতের গেটে গেটে রব্বুল আলামিন ফেরেশতা রেখে দিয়েছেন, আর এই ফেরেশতা তাদের জন্য স্বাগতম জানাবে আর বলবে যে কি জানো, তোমাদেরকে বলা হয় তোমরা জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। আল্লাহ পাক যে অঙ্গীকার দিয়েছে সেই অঙ্গীকার তোমরা কি করতেছো, ভঙ্গ করতেছো। আল্লাহ পাকে যে ওয়াদা দিয়েছে এরপর তোমরা কি করতেছো, জমিনের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতেছো, জমিনের মধ্যে তোমরা কি করতেছো, যে তোমরা ফিতনা ফাসাদ দিয়ে তোমরা বড় করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মুখে যারা ফিতনা ফাসাদ দিয়ে যারা বড় করে দিবে আল্লাহ পাক বলেছেন যে ওই সব বান্দাদের উপর আল্লাহ পাকের লানত রয়েছে, যার প্রতি আমার আল্লাহ পাক লানত করে এবং তাদের প্রতি রাগান্বিত হয়ে যায়, ওই সব লোকদের জন্য বড় শাস্তি রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই জমিনে আমরা এমন কোনো ফাসাদ করবো না, ওই ফাসাদের জন্য মানুষরা গুনার কাজ করে। আমরা এমন কাজ করবো, যেমন কথা বলবো, দেখেন নবীজি বলেছেন আপনি যদি ভালো কাজ করে ধুয়ে যান আপনার ছেলে সন্তান বলবে না আমার বাপ মা এই ভালো কাজ করেছে, আমরা এই ফিতনা ফাসাদের মধ্যে যাব না। আর আপনি যদি এইগুলো করে যান আপনার ছেলে সন্তান দেখে আপনার থেকে শিখবে, কবরে যাওয়ার পর আপনার গুনাহ হবে। সেই জন্য দুনিয়ার বুকে আমরা কোনো ফিতনা ফাসাদের মধ্যে আমরা থাকবো না। আল্লাহ পাক যেন সবাইকে ভালোর দিকে আল্লাহ পাক যেন কবুল করে।